হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ফেব্রুয়ারি মাসে লিচু গাছের পরিচর্যা ও সার প্রয়োগ। ফ্রেন্ডস, ইতিমধ্যে বিগত মাসে লিচু গাছের যে পরিচর্যা সম্পর্কিত যে ভিডিওগুলো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে আছেন, অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো ফ্রেন্ডস, লিচু একটি ফলের গাছ। ছাদ বাগানে আমরা বিভিন্ন প্রজাতির বিভিন্ন কালেকশান লিচু আমরা নিয়ে এসে থাকি এবং পরিচর্যা করতে থাকি। ইতিমধ্যে বিগত মাসে আমরা যেসব পরিচর্যা করেছি, ইতিমধ্যে ফেব্রুয়ারি মাস এসে উপনীত হয়েছে। এই ফেব্রুয়ারি মাসে লিচু গাছের বিশেষ পরিচর্যা এবং সার প্রয়োগ আছে, কারণ আগামী মার্চ এবং এপ্রিল মাসে ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণ আপনার গাছে মুকুল আসার সময়। এই সময়ে আপনার গাছকে বিশেষ পরিমাণ সুরক্ষা বলয়ের পাশাপাশি বিশেষ পরিচর্যা করতে হবে, তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে, পাশাপাশি প্রচুর পরিমাণ ফল পেতে পারেন। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। আপনার ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, লিচু একটি ফলের গাছ। এই ফেব্রুয়ারি মাসে আপনার লিচু গাছে কিছু সংখ্যক জৈব মিশ্র রাসায়নিক সার পরপর স্টেপ বাই স্টেপ দিতে হবে। প্রাথমিক পর্যায়ে আপনাকে মনে রাখতে হবে গাছে ফুল ফল আনার জন্য পটাশের ভূমিকা অনস্বীকার্য। যে কোনো গাছে ফুল ফল আনার জন্য পটাশের ভূমিকা অনস্বীকার্য। তাই এই লিচু গাছের ক্ষেত্রে ফুল ফল আনার জন্য পটাশের উৎসকে আপনাদের খুঁজতে হবে। সেক্ষেত্রে আপনি রাসায়নিকভাবেও উৎস খুঁজতে পারেন, আবার জৈবিকভাবেও খুঁজতে পারেন। আপনাকে বলবো, প্রথমত আপনি রাসায়নিকভাবে পটাশের উৎস দেবেন। এই রাসায়নিকভাবে পটাশের উৎসের মধ্যে আপনি দেবেন এসওপি, এবং এর সঙ্গে আপনি সালফেট অফ পটাশ, এর সঙ্গে আপনি এসওপি না পেলে আপনি লাল পটাশ দিতে পারেন, এবং এর সঙ্গে আপনি নেবেন বোরন। 1:1 অনুপাতে আপনারা এই গাছে 1 লিটার জলে আপনারা জলে গুলে নিয়ে আপনার গাছে স্প্রে করে দেবেন। অর্থাৎ আপনারা এসওপি পেলে এসওপি, আর এসওপি না পেলে লাল পটাশ এবং সঙ্গে বোরন নিয়ে আপনার এই লিচু গাছে স্প্রে করে দেবেন। পাশাপাশি এই সময় আপনারা এসওপি গাছের গোড়াতেও দিতে পারেন, বা লাল পটাশ আপনারা গাছের গোড়াতে দিতে পারেন। এর পাশাপাশি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে যে পটাশের উৎস তরল সার হিসাবে আপনাকে দিতে হবে। এই পটাশের উৎস হিসাবে তরল সারের মধ্যে আপনি যেটি দিতে পারেন সেটি হচ্ছে কলার খোসা গুঁড়ো করে আপনার গাছের গোড়াতে দিতে পারেন, বা কলার খোসা আপনার ভিজিয়ে আপনার গাছের গোড়াতে তরল হিসাবে দিতে পারেন। ফ্রেন্ডস, মার্চ এবং এপ্রিল মাস এই লিচু গাছের জন্য ফুল এবং ফল আনার একটি উপযুক্ত সময়। তাই এই সময়ে আপনার গাছের এই খাবারের পাশাপাশি গাছের সুরক্ষা বলয়ের কথা চিন্তা করতে হবে। এই সময় গাছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ ঘটে। এই সময় গাছে কিছু কচি পাতা আগমন ঘটে, এবং কচি পাতা খাওয়ার জন্য এক ধরনের পোকা এসে হাজির হয়, যার ফলে আপনার গাছের পাতাগুলোকে কুঁকড়ে দেয়, গাছের পাতাগুলোকে দুমড়ে দেয় এবং গুলতি আকারের হয়ে যায়। তাই এই কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনার আলফামেট্রিন 10% ইসি বা ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা 1 লিটার জলে 30 ফোঁটার মধ্যে দিয়ে অবশ্যই আপনারা স্প্রে করতে পারেন। স্প্রে যখন করবেন সাধারণত সকালের টাইমে বা বিকালের পরে সূর্য ডোবার আগে আপনারা স্প্রে করবেন, কারণ সূর্য রৌদ্রর সময় আপনারা গাছে স্প্রে করবেন না। এর পাশাপাশি যখন আপনাদের গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে, মুকুল আসার সময় আপনার গাছে একবার বোরন স্প্রে করে দেবেন, কারণ বোরন গাছের গুটি ঝরা মুকুল ঝরা সমস্ত প্রবণতাকে দূর করে দেয়। এরপরে আপনার গাছে যখন মুকুল আসবে, মুকুল আসার পরপরই আপনারা আর একবার বোরন স্প্রে করে দেবেন। পাশাপাশি আপনার গাছে যাতে কোনো রকম ফাঙ্গাস কীটপতঙ্গর পাশাপাশি যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, সেই জন্য আপনাকে একটা ভালো মাত্রার ফাঙ্গিসাইড সপ্তাহে একবার, সর্বোচ্চ হলে 10 দিনে একবার আপনাকে স্প্রে করতে হবে। আপনি যদি 10 দিনে একবার স্প্রে করেন তাহলে মাসে আপনাকে 3 বার স্প্রে করতে হবে, অর্থাৎ 10 দিন ছাড়া ছাড়া করলে মাসে 3 বার। সেক্ষেত্রে কোন ফাঙ্গিসাইড করবেন? আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকে, সাব, ম্যানসাপ, রেডোমিনগোল, ব্লাইটক্স, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকবে আপনি এই সময় একটি ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দেবেন 10 দিন বাদে বাদে।
এর পাশাপাশি আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই লিচু গাছ একটি ফল গাছ। সবসময় মনে রাখবেন যে কোনো ফল গাছ প্রখর সূর্যের তাপে রাখতে হয়, অর্থাৎ এই গাছে একটা এনার্জির প্রয়োজন হয়। এই এনার্জি সাধারণত গাছ সূর্য থেকে নিয়ে থাকে। এই সূর্যের আলো যাতে আপনার সমস্ত ফল গাছে ডিরেক্টলি পড়ে সেদিকে আপনাকে খুব ভালো করে নজর রাখতে হবে, কারণ সূর্য থেকে আগত রশ্মি থেকে গাছ এনার্জি তৈরি করে, তারপরে নানাভাবে ক্রিয়াকলাপ সংশোধন করে গাছ প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনে। তাই কোনো ছায়া জায়গায় আপনার গাছ রাখবেন না। আপনার গাছ যদি কোনো ছায়া জায়গায় থাকে গাছকে শিফট করুন এবং সেখান থেকে যে ছাদ বাগানের যেখানে প্রচুর রৌদ্র আছে সেইখানে নিয়ে আসবেন। তো ফ্রেন্ডস, আরেকটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই সময় যেহেতু ফেব্রুয়ারি মাস এখনও শীতের আমেজ আছে, আর এই শীতকালে সাধারণত বর্ষা হয় না, জল হয় না। তাই এই সময় আপনার এই লিচু গাছকে প্রায় 2 দিন 3 দিন অন্তর অন্তর পরিষ্কার কলের জল দিয়ে আপনাকে স্প্রে করে দেবেন। কেন দেবেন? স্প্রে করার অনেক গুণাগুণ আছে। স্প্রে করলে আপনার গাছে কোনো রকম কীটপতঙ্গ ফাঙ্গাস বাসা বাঁধতে পারবে না, স্থায়ীভাবে থাকতে পারবে না। পাশাপাশি গাছের উপরে এক ধরনের নোংরা ময়লার আস্তরণ থাকতে পারে, সেই নোংরা ময়লার আস্তরণটা গাছে থাকবে না। তাতে আপনার গাছ সালোক সংশ্লেষ ভালো করে করতে পারবে, পাশাপাশি প্রচুর পরিমাণ গাছ ফুল এবং ফল আনতে সাহায্য করবে। এভাবে সামগ্রিকভাবে আপনার লিচু গাছের পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। এবং এই সময় মনে রাখবেন, এই সময় গাছে কোনো ভারী খাবার দেবেন না। ভারী খাবার মধ্যে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট এই সময় গাছে দেবেন না, কারণ আগামী মাস থেকে আপনার লিচু গাছে প্রচুর পরিমাণ মুকুল আসার সময়। এই সময় যদি আপনি ভারী খাবার দিয়ে ফেলেন তাহলে আপনার গাছ কিন্তু গ্রোথ, অর্থাৎ গাছ নিজে নিজে বাড়তে মনোনিবেশ করবে, গাছের ফুল ফল আসবে না। তাই এই সময় কোনো ভারী খাবার আপনি দেবেন না। আপনি এই সময় শুধুমাত্র এসওপি এবং বোরন গাছের মাটিতে এবং গাছের গোড়াতে দেবেন, পাশাপাশি ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রতি 10 দিন অন্তর অন্তর আপনাকে দিতে হবে। তাহলে আপনার গাছটি পর্যাপ্ত পরিমাণে সুস্থ থাকবে। এবং পাশাপাশি আপনার গাছে পরিমিত জলের ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত জল গাছের গোড়াতে দেবেন না, অত্যন্ত পর্যাপ্ত পরিমাণ জল দেবেন যাতে গাছের মাটিতে ভিজে ভিজে থাকে। যদিও কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে বলে গাছের মাটিতে খুব ভেজা ভেজা আছে, কিন্তু আপনারা দেখুন আমি গাছের মাটিতে জলের অভাবে ফাটিয়ে ফেলেছি। এইভাবে আপনাকে গাছের মাটিকে জলের টান দিয়ে রাখতে হবে। এইভাবে যদি আপনার লিচু গাছের যদি আপনি পরিচর্যা করে থাকেন তাহলে অবশ্যই আপনি আগামী মার্চ এবং এপ্রিল মাসে প্রচুর পরিমাণ লিচু গাছে ফল পেতে পারেন। সামগ্রিকভাবে লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত এই ধরনের ভিডিও আপনি যদি আরও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে বদ্ধপরিকর। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।